এই 5টি উপায়ে সন্তানকে পড়াশোনায় আগ্রহী করুন। আপনি কি জানেন, বেশিরভাগ সন্তান পড়াশোনা অপছন্দ করে পড়াশোনার জন্য না, বরং বাবা মায়ের ভুল আচরণের জন্য। আপনি যদি প্রতিদিন সন্তানকে বলেন, পড়তে বসো, মোবাইল ছাড়ো, এভাবে করলে ভবিষ্যৎ নষ্ট হবে। তাহলে আজ আমি আপনাকে একটা সত্য বলি, এতে সন্তান কখনোই পড়াশোনায় আগ্রহী হবে না। কিন্তু যদি এই ভিডিওতে বলা এই 5টি উপায় আপনি ঠিকভাবে বুঝে কাজে লাগান, তাহলে সন্তান নিজে থেকেই বই হাতে নেবে। জোর করতে হবে না, বকা দিতে হবে না। আর সবচেয়ে বড় কথা, পড়াশোনা তার কাছে বোঝা নয়, আগ্রহী হয়ে উঠবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষ উপায়টা 100% বাবা মা জানেন না, কিন্তু জানলে সন্তান বদলে যায় চোখের সামনে। নাম্বার 1, পড়াকে আদেশ নয়, অভ্যেস বানান। বেশিরভাগ বাবা মা বলে, এখনই পড়তে বসো, কতবার বলবো পড়ার কথা। এভাবে বললে সন্তান পড়াকে শাস্তিতে মনে করে। সমাধান কি? প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন সন্ধ্যা 7টা থেকে 8টা। এ সময় কেউ জোর করবে না, চিৎকার করবে না, শুধু পরিবেশ তৈরি করবেন। টিভি বন্ধ, মোবাইল দূরে, আলো বাতাস ঠিক। শুরুতে সন্তান 10 মিনিট পড়লেও সমস্যা নেই। আস্তে আস্তে এই সময়টায় তার অভ্যেস হয়ে যাবে। মনে রাখবেন, অভ্যেস জোরে হয় না, ধীরে তৈরি হয়। নাম্বার 2, নম্বর 9, চেষ্টা নিয়ে কথা বলুন। অনেক বাবা মা শুধু জিজ্ঞেস করেন, কত পেলে, ফাঁস হলি কি না। এতে সন্তান ভয় পায়, আত্মবিশ্বাস হারায়। আপনি বলুন, আজকে শিখলে, এই অঙ্কটা বুঝতে কষ্ট হয়েছিল, চেষ্টা করেছো। এটাই সবচেয়ে বড় কথা। যেদিন সন্তান বুঝবে বাবা মার নম্বর নয়, তার চেষ্টা দেখছেন, সেদিন থেকে পড়াশোনার প্রতি তার ভয় কমে যাবে আর আগ্রহ তৈরি হবে। নাম্বার 3, নিজের আচরণ বদলান। আগে একটা কঠিন সত্য শুনুন, আপনি যদি সারাক্ষণ মোবাইল হাতে থাকেন, টিভিতে সিরিয়াল বা লেজ দেখেন, আর সন্তানকে বলেন পড়তে বসো, সে কখনোই মন থেকে পড়বে না। দিনে অন্তত 30 মিনিট সন্তানের সামনে বই, খবরের কাগজ বা কিছু শেখার কাজ করুন। সন্তান দেখে শিখে, শুনে নয়। আপনার আচরণই তার সবচেয়ে বড় শিক্ষা। নাম্বার 4, পড়াশোনার সাথে বাস্তব জীবনে যোগ করুন। সন্তান ভাবে, এ পড়ে কি হবে। আপনি যদি বলেন, গণিত বাজারের হিসাব, ইংরেজির বাইরের কথা বলা, বিজ্ঞান, মোবাইল, ট্রেন, বিদ্যুৎ, ইতিহাস, জীবন বোঝার শিক্ষা, তাহলে পড়াশোনা তার কাছে বইয়ের ভিতর সীমাবদ্ধ থাকবে না, জীবনের সাথে যুক্ত হবে। এই সংযোগটায় সন্তানকে পড়ার দিকে টানে। নাম্বার 5, তুলনা বন্ধ করুন আজ থেকে। সবচেয়ে বড় ভুল, ও দেখো কত ভালো পড়ে, তোর বয়সে ও কি করেছিল। তুলনা সন্তানকে ভেঙে দেয়। মনে রাখুন, প্রতিটি সন্তান আলাদা, কারোর সময় লাগে বেশি, কারো কম। আপনি যদি শুধু আজকের সন্তানকে গতকালের সন্তানের সাথে তুলনা করেন, গত মাসের চেয়ে একবার একটু ভালো করেছো, তাহলে সে নিজে নিজে এগোবে। একটা কথা খুব মন দিয়ে শুনুন, সন্তান পড়াশোনায় পিছিয়ে থাকলে সে অলস না, সে অযোগ্য না, সে শুধু ভিতর ভিতর ভেঙে পড়ে। বেশিরভাগ সন্তান মুখে কিছু বলে না, কিন্তু তার মনে প্রতিদিন একটা প্রশ্ন ঘুরে, আমি কি সত্যি কিছু পারি না। এই প্রশ্নটা একদিন তাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে দেয়। আপনি হয়তো ভাবেন, বোকাঝোকা করলে ঠিক হয়ে যাবে, চাপ দিলে বুঝবে, ভয় দেখালে পড়বে, কিন্তু বাস্তব সত্য হলো, চাপ মানুষকে চালায় না, চাপ মানুষকে থামিয়ে দেয়। যে সন্তান প্রতিদিন শুনে, তুই কিছুই করতে পারবি না, তোর দ্বারা হবে না, সে একসময় চেষ্টা করাই ছেড়ে দেয়, কারণ তার ভিতরে বিশ্বাসটাই ভেঙে যায়। মনে রাখবেন, পড়াশোনা শুরু হয় বই দিয়ে না, পড়াশোনা শুরু হয় আত্মবিশ্বাস দিয়ে। একটা শিশু যদি বিশ্বাস করে, আমার বাবা মা আমার পাশে আছে, তাহলে সে ভুল করলেও ভয় পায় না, হেরে গেলেও আবার দাঁড়াতে শেখে। আর যে সন্তান ভয় পায়, আজ ভুল করলে আবার বকা খাবো, সে কখনো মন দিয়ে পড়তে পারে না। আপনি যদি সত্যি চান আপনার সন্তান জীবনে বড় হোক, তাহলে আগে তাকে শেখান, ভুল করা অপরাধ নয়, চেষ্টা করাই সবচেয়ে বড় সাহস। আজ থেকে একবার ভাবুন, শেষ কবে আপনি সন্তানকে জড়িয়ে ধরে বলেছেন, তুই পারবি, আমি জানি। এই একটা বাক্য অনেক বইয়ের চেয়েও শক্তিশালী। আপনার সন্তান হয়তো আজ ভালো ফল করছে না, কিন্তু সে ভালো মানুষ হতে পারে, সৎ মানুষ হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, যদি আপনি তার ভরসার জায়গা হন। মনে রাখবেন, সব ফুল একসাথে ফোটে না, সব বীজ একদিনে গাছ হয় না। আপনার সন্তানেরও সময় লাগবে। আপনার কাজ শুধু জল দেওয়া, রোদ বাতাস দেওয়া, ভরসা দেওয়া।
একদিন ঠিকই সে বলবে আমি পড়তে চাই। সেই দিনটা আসবে যদি আজ আপনি তাকে ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, সম্মান দিয়ে বড় করেন। শেষে শুধু এটুকুই বলি, সন্তান পড়াশোনার স্বপ্ন পূরণের যন্ত্র নয়, সে নিজের একটা মানুষ। আজ আপনি যেমন আচরণ করবেন কাল সে তেমন মানুষই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।